ফেললাম না তো? ওকে পাবো তো ওই বাড়িতে? বাড়িতে থেকে তো টেনশন হবে জানলে আমি নিজেই টাকাটা নিয়ে যেতাম। শশী, রাজ ঠিকঠাক কাজটা করতে পারবে তো? কি মনে হয় বল না। দেখ দাদা, সব সময় না সবকিছু একটু লেটে ভাবিস। এখন ভেবে লাভটা কি হবে বল? जी साहब, हाँ एकदम एकदम रेडी साहब। वो खाना खत्म करके हम लोग स्टार्ट करेंगे साहब। गुड। দেখ দাদা, রাজকে পাঠিয়ে তুই ঠিক করেছিস না ভুল করেছিস আমি সে প্রশ্নে যাচ্ছি না, কিন্তু কিডন্যাপাররা তো চেয়েছিল তুই যাস। আরে বাবা, ওদের তো টাকাটা দরকার, কে নিয়ে গেল সেটা তো বড় কথা নয়, পুলিশে খবর না দেওয়া হলে। টাইম তো হয়ে গেছে, মিস্টার চ্যাটার্জি নিশ্চয়ই এবার বেরোবেন। কে দেখি তো। কি, উনি তো এখনো বাড়ির পোশাকেই বসে আছেন, বেরোবার কোনো তাড়াই তো দেখছি না। ব্যাপারটা কি? আমার মনে হয় পুলিশকে না জানিয়ে তুই কিন্তু ঠিক করিসনি দাদা। অন্তত অংশুকে তোর জানানো উচিত ছিল। অংশু কোনো না কোনো উপায় বার করতো। ঝিলিকের জীবন যেখানে জড়িয়ে সেখানে আমি কোনো রিস্ক নিতে চাই না। রাজকে পাঠানোর আগে তোর এই রিস্কের কথাটা একবারও মনে হয়নি দাদা? রাজ সাহেব গেছেন, খবরটা তো দিতে হচ্ছে। রাজকে নিয়ে তুই এক্স্যাক্টলি কি ভয়টা পাচ্ছিস বলতো? রাজকে নিয়ে কোনো ভয় পাচ্ছি না দাদা, ভয় পাচ্ছি ঝিলিককে নিয়ে। ঝিলিক রাজের কাছ থেকে বাঁচতেই তো এই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন রাজ যদি টাকা দিয়ে ওকে মুক্ত করে, তারপরেও কি ও এখানে এ বাড়িতে ওর সঙ্গে আসতে চাইবে? এই কথাটা কি একবারও ভেবে দেখেছিস? সত্যি তো, এই কথাটা তো মাথায় আসেনি। রাজ বেরিয়ে যাওয়ার আগে যদি একবার কথাটা বলতিস তুই। আর বড় জোর 5 মিনিটের পথ, কিন্তু গিয়ে যদি কাউকেই ওই বাড়িতে না পাই। এক্সকিউজ মি দাদা, জোড়া ব্রিজের রাস্তাটা এদিকে তো? থ্যাংক ইউ। ए बिल्लू, जोड़ा ब्रिजটা সামনে না? हाँ सर। बोलो। হ্যালো, বলছি মিস্টার চ্যাটার্জি তো বাড়িতেই আছেন, ওনার বদলে রাজ সাহেব যাচ্ছেন। What?
কি বলছো তুমি? তুমি ঠিক জানো? হ্যাঁ, রাজ সাহেব অলরেডি বেরিয়েও গেছেন। হ্যালো বিনয়বাবু। বিল্লু, আমাদের কিন্তু সাংঘাতিক অ্যালার্ট থাকতে হবে এখন। মিস্টার চ্যাটার্জি নয়, রাজ নিজে আসছে টাকা নিয়ে। मोटे आस्ते दिन सर। সেরকম বুঝলে জানে খতম করে দিও। फिकर मत कीजिए साहब, बिल्लू हर टाइम रेडी आछे। এদিকে রাজ, ওদিকে ঝিলিক, আমার ফাঁদে দুজনে। কখন নিতে আসবে ওরা? এখনো তো কেউ এলো না। কত দেরি করবে কে জানে। কোনো গাড়িও তো দেখতে পাচ্ছি না। তার মানে এই গাড়িটাই আমাকে নিতে এসেছে। জোড়া ব্রিজ তো ক্রস করে এলাম, তার মানে পুরো শীততলাটা এখানেই কোথাও হবে। কাউকে তো দেখছি না। सब रुपया लिए सके। রাজ নিয়েছে রাজার পাট। তুমি যত বড় খেলোয়াড়ই হও না কেন রাজ, এই বিনয় ব্যানার্জিকে টেক্কা দেওয়ার মতন লোক এখনো পায়দা হয়নি। টাকার গন্ধ পেলে যে আমি কি করতে পারি, আজকে তুমি সেটা টের পেতে চলেছ।